সামলে পাবনি। আজকে অনেক সকালে উঠেছি প্রতিদিনের তুলনায়। আজকে মোটামুটি 6টার আগেই উঠেছিলাম। এখন বেজে গেছে 6:30টার মতো। আমি মাত্রই বাইরে থেকে আসলাম ফ্রেশ হয়ে। তো যাই হোক, এখন চলে যাবো আবার স্নান করতে। আর তোমরা তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে যাচ্ছি বাড়িতে হঠাৎ করেই। আর কেন যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তাই তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পেলে 6:30 পার হয়ে গেছে, মানে প্রায় 7টার মতো বেজে গেছে। আর দেরি করবো না, চলে যাবো স্নানে। আর এদিকে আমার বর তো এখনও ওঠেনি, ওর আবার ডিউটি আছে, ও আমাকে ওইদিকে নামিয়ে দিয়ে তারপরে আবার ডিউটিতে চলে যাবে। তো যাই হোক, আমি আর লেট করব না, কারণ আমাকে স্নান করে আবার পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপরেই যাব। তো আমাকে দেরি করলে চলবে না। আমি কিন্তু রান্নাটা সকালেই করে নিয়েছিলাম। তো যাই হোক, চলে আসলাম স্নান করে। এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে কিন্তু আমরা চলে যাব, মানে খাওয়া দাওয়া করে চলে যাব, কারণ বরের ডিউটি আছে। তোমাদেরকে তো সেটা একটু আগেই বললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে যাচ্ছি বাড়িতে একদিনের জন্য, মানে আজকে গিয়ে সেখানে থাকবো, কালকে আবার চলে আসবো। আর কেন যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। তো আমি যেহেতু চলে যাব সকাল সকালেই, যার জন্য বিছানাটা তুলে নিলাম, না হলে আর বিছানা তোলা হবে না আজকে। আর যাওয়ার সময় তো একদমই টাইম পাবো না। আর আমি যে শাড়িটা পরে আছি, আমি কিন্তু এই শাড়িটা পরেই যাব, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, একদমই পাশাপাশি, তাই একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা পুরনো বললে ভুল হবে, নতুনই, আমি শুধু 2-1 দিন পরেছিলাম মনে হয়। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বরের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, কারণ ও রেডি হয়নি। আমি তো আগে রেডি হয়ে বসেছিলাম, আজকে ওই লেট করেছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ব্যাগে করে কিছু জিনিস নিয়েছি। তোমাদেরকে তো বললাম একদিন থাকবো, আর একদিন থাকলে যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি। আর এখানে কি যেন গল্প করে করে আমরা দুজনে খুব হাসাহাসি করছিলাম, মানে আমার ভীষণ হাসি পাচ্ছিল। এখন ঠিক মনে পড়ছে না যে কি কথা বলছিলাম। আমার হঠাৎ করে বাড়ি যাওয়ার কারণটা তোমাদেরকে এখন আমি বলছি, কারণ বাড়ি হলো একদম ফাঁকা। অলরেডি তো বাড়ি ফাঁকাই, কারণ মা আর বোন শুধু আছে। আজকে মা চলে যাবে এক জায়গায় একদিনের জন্য, আর বোন থাকবে বাড়িতে, বোনের আছে এক্সাম। আর বোনের পক্ষে কিন্তু একদমই সম্ভব না একা একা বাড়িতে থাকা, আবার একদিনের জন্য। আমরা কখনো কেউই থাকিনি এইভাবে একা একা। তো বোন তো অনেকটাই ছোট, এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার ছোট বোনের কথাই বলছিলাম। আর আমার বোনকে যে আমার কাছে নিয়ে আসবো তার কোনো উপায় নেই, তার কারণ হলো ফাঁকা বাড়ি তো আর রাখা যাবে না, বাড়িতে তো কেউ না কেউ থাকতে হবে। তাই ভাবলাম আমরা দুজনে গিয়েই থাকবো। আর বরের যেহেতু ডিউটি আছে, তাই বর বলেছে সারাটা দিন তুমি একাই থেকো, আর বোন তো চলে আসবে কিছুক্ষণ পরে, আর বর আসবে সন্ধ্যাবেলা ডিউটি থেকে আসার সময়। তো যার কারণে দিনটা আমাকে একাই থাকতে হবে, তারপরে বোন আসবে, তারপরেই বর আসবে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম, যেহেতু 3-4 মিনিটের রাস্তা, এর চেয়ে বেশি না কম হবে। তো যাই হোক, বর আমাকে নামিয়ে দিয়েছে, ও এখন চলে যাবে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে ওর। ফোন করো। তোমরা তো দেখতেই পেলে বর কিন্তু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ডিউটিতে, ও বাড়িতে ঢোকেনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে ওর। তো যাই হোক, এখন আমি শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে নেব। আর তোমাদেরকে কিন্তু দেখালাম যে একটা তরমুজ নিয়ে এসেছিলাম বাড়িতে, কারণ আমি ভাবলাম এখানে যেহেতু থাকবো আর এখানে বোন আছে, তাই দুজনে মিলে খেয়ে নিতে পারবো, তার জন্য কিন্তু এখানে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, সেটা তোমাদেরকেই দেখালাম। এখন আমি শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে বোনের আছে এক্সাম, যার কারণে কিন্তু আমাদের এখানটায় আসা। তো যাই হোক, বোন কিন্তু সেই জন্য ঠাকুরটা মুছে নিল, এখন পুজো করবে, পুজো করে চলে যাবে স্কুলে, কারণ ওর এক্সাম আছে 11টা থেকে। তো এদিকে কিন্তু ও রেডি হয়ে গেছে আর চলেও গেছে, আমাকে টাটা করে দিল, কারণ আমি ভিডিও করছিলাম সেটা দেখেই কিন্তু। তো যাই হোক,
তোমাদেরকে তো বললাম যে মা যাবে এক জায়গায় একদিনের জন্য, যার জন্য আমরা এসেছিলাম। এদিকে মাও ব্যাগপত্র রেডি করে নিল, মাও এখন চলে যাবে, কারণ বোন গিয়েছিল 10টার দিকে আর মা যাবে 11টার দিকে, তাই বোন যাওয়ার কিছুক্ষণ পরে মা রেডি হয়ে গিয়েছিল আর আমাকে সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি আছে না আছে, সবটা কিভাবে করব না করব বলে কিন্তু মা বেরিয়ে পড়ছে। আর মা কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, এত কাজ বাজ শেষ করে কিন্তু রান্না কমপ্লিট করেছে আর আমাদের জন্য রান্না বান্না করে রেখেছে, কারণ জানে বোনের এক্সাম আছে, ও খেয়ে যাবে, তারপরে আমরা আসবো, আমরাও খাবো। তো যেহেতু আমরা দুজনে খেয়ে বেরিয়েছিলাম, যার কারণে আমরা এসে খাইনি, আমরা দুপুরে খাবো, মানে আমি খাবো দুপুরে, যেহেতু আমার বর তো ডিউটিতে চলে গেছে। আর এদিকে আমি আমার বোনের জন্য ওয়েট করছিলাম, কারণ ও আবার 12টা 12:30টার দিকে চলে আসবে, তাই চলেও এসেছে বাড়িতে। তারপরে দুজনে মিলে বসে পড়লাম খেতে। আমার আবার একা একা খেতে একদমই ভালো লাগে না, এমনিতেই অনেকক্ষণ থেকে একা একা আছি বাড়িতে, কিচ্ছু ভালো লাগছিল না, বোনের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করেছিলাম। তো যাই হোক ফাইনালি চলে এসেছে, তারপরে দুজনে মিলে খেয়ে নিলাম। এদিকে মা তাড়াহুড়ো করে চলে গিয়েছে, বাড়ির সব কাজ কমপ্লিট করলেও স্নান করে শাড়িটা ধোয়ার মতো হাতে টাইম ছিল না মার, যার কারণে কিন্তু আমাকে বলে গিয়েছিল যাওয়ার সময় যে কলের পাড়ে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিতে। এদিকে বোনও চলে গিয়েছিল এক্সামে, তো ওরও জামা কাপড় রয়ে গিয়েছিল কলের পাড়ে, তো সেগুলো আমি ধুয়ে দিলাম। এখন বেজে গেছে মোটামুটি বিকেল 3টার মতো। আর আমি যেহেতু সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে এসেছিলাম, এখানে এসে শুধু দুপুরবেলায় খেলাম, আর স্নান করব না, কারণ সকালে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু এসেছিলাম। তো বিকেলে কিছু কাজ বাজ আছে বাড়িতে, সেগুলো এখন আমাকে করতে হবে। কাপড়গুলো ধুয়ে নিলাম, এখন আমাকে উঠোন ঘরটা ভালো করে ঝাড়ু দিতে হবে, কারণ তো তোমরা জানোই সবাই যে উঠোন ঘর সকাল আর বিকেল ঝাড়ু দিতে হয়। তো সকালেরটা তো মা দিয়েই গিয়েছিল, আর বিকেলেরটা আমাকে দিতে হবে। আর বোন তো আছে বাড়িতে, ও দিতে চেয়েছিল, তাই ভাবলাম যে না থাক আমিই দিই, কারণ ও তো অনেকটা ছোট, আর আমি এসেছি শুধু বসে থাকবো, এটা কোনোদিনও হয় নাকি। অনেকে আছে বাবার বাড়িতে আসলে কাজ বাজ করে না বা করতে চায় না, আমার এরকমটা নেই, আমি আসলে রান্নাও করি সব কাজও করি। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন চলে যাব বাইরে, কারণ বাইরে আমাদের দুটো গরু আছে, তাদেরকে আবার খেতে দিতে হবে। তো আমি সেই মতো চলে গেলাম গরুকে খেতে দেওয়ার জন্য। আর আমাদের কিন্তু আরও একটা ছোট্ট কিউট গরু আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো আগে বড় গরু দুটো দেখে নাও। তো এই বড় গরুরে কিন্তু একটা বাচ্চা আছে, অনেক কিউট, তো সেটারে কথা বললাম, কিছুদিন আগেই হয়েছিল। আর এত কিউট কি আর বলবো, চলো তোমরাও দেখে নাও কতটা কিউট। তো এই গরুটার কথাই বলছিলাম। তো যাই হোক, এটার সঙ্গে একটা ছবি তুলতে চাচ্ছিলাম, আর এত দুষ্টু কি আর বলবো, মানে কতক্ষণ যে আমাকে ঘুরিয়েছে। What is it? Lappa me frala. তোমাদেরকে কিন্তু বলেইছিলাম যে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু এসেছিলাম, আর যার জন্য কিন্তু আমাকে আর স্নান করতে হলো না, তাই বিকেলবেলা ফ্রেশ হয়ে নাইটিটা শুধু চেঞ্জ করে নিয়েছি, যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, ফ্রেশ না হলে একদমই ভালো লাগে না। এখন বেজে গেছে বিকেল 5টার মতো, দু বোনে মিলে 50 টাকা নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে কিছু খাওয়ার জিনিস কিনে খাবো। কতদিন পর ক্লিক করলাম, 50 টাকা নিয়ে যাচ্ছি দোকান থেকে গাইস, 50 টাকা। আমার হাসি দিল চাপ, ভিডিওটা নাম ধান্দা বলিস নি। আমাদের বাড়ি থেকে দোকান কিন্তু একদমই কাছাকাছি, হাঁটতে হাঁটতে চলে আসলাম দু বোনে মিলে। আর এখানে আমরা কিছু খাওয়ার জিনিস কিনে নিয়েছি, সেগুলো খেতে খেতে চলে যাচ্ছি বাড়িতে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের সন্ধ্যাবাতি দিতে হবে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা রান্নাঘরে এসে, কারণ রান্নার তো করতে হবে, মা সকালে আর দুপুরে রান্না করে রেখে গিয়েছিল, আমরা সেটাই খেয়েছিলাম সকালে আর দুপুরে, যেহেতু আমি খাইনি বোন খেয়েছিল। তো যাই হোক, এদিকে বড় চলে আসার টাইম হয়ে গেছে, তাই আমি দেরি না করে রান্নাটা করে নিয়েছি। ভাত আর বিমস ভাজি বানিয়েছি, আর বর বললো চিকেন নিয়ে আসবে, চিকেনটা ও নিজে এনে নিজেই বানাবে। তো আমাকে সবকিছু রেডি করতে বলেছিল, সেই মতে আমি কিন্তু সবকিছু রেডি করে রেখেছি, আর বর এসে শুধু চিকেনটা বানাবে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলো কিন্তু আমার বর, আর আমি এদিকে গেটটাও লাগিয়ে নিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, বাড়িতে তেমন কেউ নেই, তাই গেটটা লাগিয়ে রাখলাম। বোনের জন্য এনেছিল একটা আইসক্রিম, সেটাই ও এখন খাবে, তাই হাসাহাসি করছিল, কারণ আমার জন্য আনেনি। আর আমি অত একটা আইসক্রিম খেতে ভালোবাসি না, ও তো 12 মাসে আইসক্রিম খেতে ভালোবাসে, এর আগে ভিডিওর মধ্যেও তোমাদেরকে বলিয়েছিলাম। তো যাই হোক, বর এসে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে, এখন আমরা খেতেও বসে পড়েছি সবাই মিলে। চিকেনটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।